সবার থাকে। আপনার যেমন লিমিটেশন আছে, আপনি ভাবতেছেন আমি তো প্রতিবন্ধী, আমি দৃষ্টি প্রতিবন্ধী বা আমি শ্রবণ প্রতিবন্ধী, আমার একটা কোনো ফিজিক্যাল একটা ইয়ে আছে, বন্ধকতা আছে। বাট আমি কিন্তু ভাবি আমি তো ফিমেল। হ্যাঁ, আবার যে মেল সে ভাবে আমি তো মেল, এখন তো খালি মেল ফিমেলদেরই জব হয়। আবার আমি ভাববো আমার তখন এজ হয়ে গেছে, আমাকে তো এটা নিবে না। আরেকজন ভাবে আমার তো এত ইয়াং এ তো এই জবে নিবে না। তো আপনি কোথায় যাবেন? আমি বলবো হ্যাঁ, আমেরিকায় জন্ম জন্ম হলে তো মনে হয় বাংলাদেশে যে সাফার করতেছে এটা হইতো না। তো মানুষের সবার না, মানে কোনো না কোনো লিমিটেশন কোথাও না কোথাও থাকে, এটার কোনো শেষ নাই। আমার কাছে যদি কোটি কোটি টাকাও থাকে তাও হয়তো আমি একসময় চিন্তা করব, বা কেউ চিন্তা করবে যে হ্যাঁ আরো কেন নাই। তো আসলে এটার কোনো শেষ নাই। তো এইভাবে চিন্তা করা যাবে না, আপনার কাছে কি আছে এবং এইটা দিয়ে আমি কি করতে পারি, এটা হচ্ছে চিন্তা করাটা আসল জায়গা। আমি আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা, এটা আমি অনেক আস্তে আস্তে বুঝছি, অনেক সিনিয়র হয়ে হয়তো বুঝতে পারছি। আপনাদেরকে এই সময় বুঝাইলে হয়তো অতটা নাও বুঝতে পারেন, কিন্তু এক সময় বুঝবেন যে আমি কি বলার চেষ্টা করতেছি। ইনফ্যাক্ট আমাদের মানে ফোকাস করতে হবে আমার কি আছে এবং এটা দিয়ে আমি কি করতে পারি। আমার জানাই সেটাতে আমি একদিন যাব হয়তো, যদি আমার সেই টার্গেট থাকে। কিন্তু আজকে যেটা আছে, আমার আজকে এটা আছে, সো এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে, তাই কি না? সো নেগেটিভ চিন্তা মনে আনা যাবে না। আমরা কিন্তু সিভির প্রথমে বলছি যে বি পজিটিভ, পজিটিভ কিছু আমাদেরকে বলতে হবে। শুধু বললে হবে না, ওটা করে দেখাইতে হবে। এই যে আপনারা আজকে ট্রেনিং করতে আসছেন, এই যে 7টা, 7:30, 9টা পর্যন্ত বসে আছেন, একদিন 2টা সেশন করতেছেন। সো এটা কি আপনার অ্যাচিভমেন্ট না? এটা তো আপনি চাচ্ছেন নিজেকে এইসব সিচুয়েশন চেঞ্জ করতে চাচ্ছেন জন্যই করতেছেন, এবং সিচুয়েশন চেঞ্জ হবে। এটা তো আপনি একা করতেছেন, আপনাদের সাথে আরো কিছু অর্গানাইজেশন আপনাদেরকে সাপোর্ট করতেছে। সো সো সবসময় পজিটিভ দিকটা আমরা দেখবো। হ্যাঁ, নেগেটিভ দিক লাইফে থাকবেই, পজিটিভ দিকটা আমরা যদি দেখতে পারি তাহলে আমাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। ওকে, আমরা আবার সিভিতে ফিরে আসি। সিভিতে আমরা যেটা আবার বললাম, কি কি অন্তর্ভুক্ত করবেন: ব্যক্তিগত বিবরণ, পেশাগত কাজের বিবরণ, উদ্দেশ্য, শিক্ষা, মূল দক্ষতা, শখ এবং আগ্রহ। আমি এই কথাগুলো এতক্ষণ বলেছি, বাট নতুন কি আসলো? পেশাগত কাজ নিয়ে আমি তো অনেকবার বললাম, শিক্ষা নিয়ে বলেছি, মূল দক্ষতা মানে স্কিল কম্পিটেন্সিও বলেছি, ব্যক্তিগত বিষয়টা হয়তো কিছু অভাব বলি না, বাট কিছুটা হয়তো আমি টাচ করে গেছি। ব্যক্তিগত বিবরণ আমাদের আসবে, বাট কি কি আসবে আমরা একটু পরে বলবো। উদ্দেশ্য, কেন আমি এই জবটা চাই? জব তো অনেক আছে, এই জবটা আমার কেন পছন্দ? হ্যাঁ, তো এটা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য সংক্ষেপে আমরা লিখবো। শখ এবং আগ্রহ, মানে আমার মানে কি কি শখ বা আগ্রহ, যেটা আমরা একটু আগে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বললাম, যে আমরা যদি দেখি আপনি বিতর্ক প্রতিযোগিতায় একটা শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার পাচ্ছেন, আমি ধরে নেবো আপনি খুবই লজিক্যাল। আপনি কোথাও একটা টিম লিড করছেন, আমি ধরে নেবো আপনি আপনি একজন টিম লিডার এবং একজন টিম প্লেয়ার। তো এগুলো কিন্তু মানে আমাদের পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে। তো এই জিনিসগুলো সিভিতে থাকবে মূলত। আমি বলেছি বেসিক্যালি এই জিনিসগুলো থাকে। এবং এই যা দেখেন আবার আসছে, ইতিবাচক আত্মবিশ্বাসী থাকুন। আত্মবিশ্বাসী সফলতার চাবিকাঠি। দেখেন আমরা তখন যা বললাম সেই কথাটাই বললো, যে ইতিবাচক মানে পজিটিভ থাকতে হবে যে কোনো সিচুয়েশনে। আত্মবিশ্বাসী থাকবে, ইয়েস আই ক্যান ডু দিস, ওকে। এবং আত্মবিশ্বাসী হলো সফলতার চাবিকাঠি। অনেক লিমিটেশন থাকে সবার, প্রত্যেকদিন লিমিটেশন। আমি আজকে 2 ঘন্টা জামে বসে আসছি, 5টার সময় বেরোছি। আমি মানে আমি জানি না আমি আমি কখন পৌঁছাবো, বাট আমার মনে মধ্যে ছিল না আমি 6:30টার মধ্যে যেভাবে হোক আমি নিশ্চয়ই পৌঁছা যাবো। এবং মানে আমি বলবো যে এটা একদম এক ধরনের সারপ্রাইজিং, আমি পৌঁছায় গেছি না। মানে যে জ্যাম ছিল আমার আমার ভয়ও লাগতেছিল মাঝে মধ্যে যে 8টা বাজে কিনা। এটা খুবই দুঃখজনক। আমি ভাবছি যদি সেটাও হয়, আমি আমি যেখানে আছি ওইখান থেকে আমি কানেক্ট করবো, কারণ আমার কাছে ল্যাপটপ ছিল, আমার কাছে ইন্টারনেট ছিল। আমার কি সমস্যা, হয়তো একটু সাউন্ড আসতো বেশি, বাট অ্যাটলিস্ট আমি কানেক্ট করার চেষ্টা করতাম। সো এটা হচ্ছে আমার কি বলবো যে পজিটিভিটি, যে অ্যাটলিস্ট আমি আপনাদের সাথে কানেক্ট করলাম, যে আপনাদেরকে আমি অনেকক্ষণ বসায় রাখে নাই, বিকজ আই ওয়াজ কমিটেড। ওকে, সো এই মানে যেখানে যে অবস্থা আছে আমাদেরকে আগে যেতে হবে, এটা হলো মূল কথা। বাট আসলে হয়তো শুনতে পারতেন না রাস্তা থাকলে, এমন টাইমে আসছে, এটাই বড় কথা। 15 মিনিট লেট হয়েছে, বাট স্টিল ইটস ম্যানেজেবল। সো শুড বি পজিটিভ বলো। আমি যদি নেগেটিভ হয়ে যেতাম, আরে কি হলো আমার আজকে 15 মিনিট দেরি হলো, আমি যদি এসে খুব ডিমোটিভেটেড হয়ে যেতাম, আমি কিন্তু এসে আপনাদের সাথে কথা বলতে পারতাম না, হয়তো আমার চেহারার মধ্যে অন্যরকম অবস্থা দেখতেন, যে ও আপা সারাদিন জব করে আসছে, যে সন্ধ্যায় ট্রাফিক জ্যামে পড়ছে, এখন তো উনি এইভাবে কথা বলতেছে। সো পজিটিভ থাকাটা ভালো। নেগেটিভ সিচুয়েশন লাইফে থাকবেই, প্রতিনিয়ত থাকে, প্রতিদিন থাকে। তো এটা মাথায় রাখলে আমরা বাঁচতে পারবো না। সো আমি আমার সিভি জীবন বৃত্তান্তে আমার প্রতিবন্ধকতা উল্লেখ করবো কিনা, এটা একটা কোশ্চেন হতেই পারে। সো আপনাকে আবার আমি বলবো যে এটা আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে, আপনি কি এই কাজটা করতে পারবো? হয়তো আপনি ফাইন্যান্সে জব করবেন, অ্যাকাউন্টিং এ জব করবেন, আপনার কাজটা ডেস্কে বসে, অথবা আপনি কম্পিউটারে সফটওয়্যারে কোনো কাজ করবেন, আপনার কাজটা ডেস্কে বসে।
আপনি রিপোর্ট রাইটিং এ সারাক্ষণ কাজ করবেন, আপনাকে ফিল্ড অতটা যেতে হবে না, বা যেটুকু থেকে অনলাইনে করতে পারবেন। সো আপনাকে আপনাকে কোশ্চেন করতে হবে যে আমার হয়তো এখানে বেশি যাওয়া আসা করতে হচ্ছে না, সো আমি কাজটাই হয়তো আমার জন্য সুইটেবল। বা অনেকের আবার এটা থাকে যে আমি আমি ফিল্ডে মুভ করতে পারি। আমরা এমন একজনকে ইন্টারভিউ করেছিলাম অনেক সিনিয়র পজিশনে, সে জব করতে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার এরকম কিছু ক্রিটিক্যালিটিস তৈরি হয়েছে, বাট স্টিল সে জব করছে এবং সে মানে পার্সোনালিটি খুবই সুন্দর, সব দিক থেকে সে ভালো এবং সে